দর্শক, এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আলমগীর হোসেন আমাদের সাথে যুক্ত আছেন জামালপুরের বকশীগঞ্জ থেকে। আলমগীর, ষষ্ঠীচন্দ্র বর্মনের বিষয়ে কি সিদ্ধান্ত হচ্ছে এবং তার যে বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, এই বিষয়টা আসলে কতটা যুক্তিপূর্ণ এবং সীমান্তে বিজিবির ওইখানকার অবস্থানটাও জানাবেন। রঞ্জু, গতকাল যে ভারতের বিএসএফ এবং বিএসএফ এর যে পুশ-ইন করার ঘটনায় ৭ জন ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছিল, সেখান থেকে ৬ জন ব্যক্তি কিন্তু ধরে ভারতে পালিয়ে গেলেও ষষ্ঠীচন্দ্র বর্মন কিন্তু শূন্য রেখে আটকে ছিলেন। তো আজ সকালে তাকে কিন্তু বিজিবি যে পার্শ্ববর্তী থানা রয়েছে অর্থাৎ বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হলে তার পরিচয় শনাক্ত করার কাজটি শুরু করে। পরবর্তীতে জানা যায় যে ষষ্ঠীচন্দ্র বর্মন রাজশাহীর বাসিন্দা। তার ছোট ভাই এবং মেয়ের জামাই কিন্তু এই বকশীগঞ্জ থানায় কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4:30টার দিকে এসে তাদের পরিচয় শনাক্ত করে এবং তাকে চিহ্নিত করে কিন্তু আইনানুগ যেসব প্রক্রিয়া রয়েছে তা কিন্তু সম্পূর্ণ করে তাকে নিয়ে গেছে। তো আমরা তার পরিবার সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, তার ভাই আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ষষ্ঠীচন্দ্র বর্মন কিন্তু অনেকটা আসলে মানসিক ভারসাম্যহীন। তিনি গত 2 মাস আগে তার পরিবার থেকে আসলেই অনেকটা বিচ্ছিন্ন হয়েছে এবং হারিয়ে যেতে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও কিন্তু আসলে তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার। তো গতকাল একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আসলে ভিডিও ভাইরাল হয়েছিল যে কামালপুর সীমান্তে বিএসএফ এবং বিজিবির যে বাঘ বিতন্ত্রের যে ভিডিওটি ছিল, সেখানে কিন্তু ষষ্ঠীচন্দ্র বর্মনকে দেখে তার পরিবার তাকে চিহ্নিত করে এবং আজ সকালে তারা রাজশাহী থেকে আসলে রওনা দিয়ে বিকেলে এই থানায় এসে তার যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিচয় নিশ্চিত করে কিন্তু আসলে তাকে তাদের সাথে নিয়ে গেছে। তো বকশীগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ মকবুল হোসেন, তিনি আমাদের সাথে যে বিষয়টি জানিয়েছেন যে ষষ্ঠীচন্দ্র বর্মন একটা ভারসাম্যহীন এবং তার পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই কিন্তু আসলে তাকে পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে। রঞ্জু। আলমগীর, আপনাকে ধন্যবাদ।